লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন একেবারে ছোটোখাটো ওয়েতে মামুলি ব্যাপার মনে করে তারা যে আয়োজন করলেন সেটা দেখে আমরা এবার স্তম্ভিত হয়ে গেলাম। এক দুইটা রাজনৈতিক দলের মিড লেভেলের কিছু নেতাকর্মী আর হাই কমিশনের বিভিন্ন কর্মকর্তাদের কিছু পরিচিত লোকদেরকে নিয়ে একেবারে ছোটো পরিসরে সেটা আয়োজন করেছে। কেন সেটা হবে? দেখেন, 21শে নভেম্বর হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস, ইংরেজিতে যাকে বলে আর্ম ফোর্সেস ডে, এবং এইটা প্রতি বছর 21শে নভেম্বর বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে নর্মালি গোটা করে উদযাপন করা হয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনী আর্ম ফোর্সেস হচ্ছে আমাদের গর্ব। বাংলাদেশের যে কয়টা প্রতিষ্ঠানকে নিয়ে, একেবারে লিমিটেড যে কয়টা প্রতিষ্ঠানকে নিয়ে আমরা গর্ব করতে পারি সেটা হচ্ছে আর্ম ফোর্সেস। 21শে নভেম্বর বাংলাদেশে অত্যন্ত জাঁকজমক পরিবেশে উদযাপিত হয়েছে আর্ম ফোর্সেস ডে। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সব দলের রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, প্রফেশনাল সহ বিদগ্ধ এনলাইটেড পার্সোনালিটি সেখানে ছিলেন। ঢাকাতে তো হয়েছে, বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর, যেসব শহরের বা আশেপাশে ক্যান্টনমেন্ট আছে ওই সবগুলোতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এক্ষেত্রে ব্রিটেন দেখলাম ব্যতিক্রম। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন একেবারে ছোটোখাটো ওয়েতে মামুলি ব্যাপার মনে করে তারা যে আয়োজন করলেন সেটা দেখে আমরা এবার স্তম্ভিত হয়ে গেলাম। এক দুইটা রাজনৈতিক দলের মিড লেভেলের কিছু নেতাকর্মী আর হাই কমিশনের বিভিন্ন কর্মকর্তাদের কিছু পরিচিত লোকদেরকে নিয়ে একেবারে ছোটো পরিসরে সেটা আয়োজন করেছে। কেন সেটা হবে? ব্রিটেনে 500,000 থেকে 1 মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশি বসবাস করেন। এই কমিউনিটিতে বাংলাদেশি বংশোদ্ভূত শত শত এনলাইটেন পার্সোনালিটি ব্যক্তিত্বরা আছেন যারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, যারা এই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সলিসিটার, অ্যাকাউন্টেন্ট, এমপি, কাউন্সিলর সহ শত শত হাজারের উপরে হবে। তো তাদেরকে কেন অবজ্ঞা করা হবে, বঞ্চিত করা হবে? শুধুমাত্র হাই কমিশনের কিছু অফিসিয়ালের কিছু পরিচিত লোক অথবা পতিত সরকারের লিস্টের কিছু পার্সন আর রাজনৈতিক দলের কিছু মিড সারির লোকদেরকে নিয়ে কেন সেটা করা হবে? অথচ এখানে লক্ষ লক্ষ প্রবাসী যারা আছেন, শত শত প্রফেশনাল এবং বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত, তারা বাংলাদেশকে ফিল করেন, বাংলাদেশকে ওন করেন এবং বাংলাদেশের আর্ম ফোর্সেসকে নিয়ে গর্ববোধ করেন। কিন্তু তাদেরকে দাওয়াত না দিয়ে শুধুমাত্র এক পেশে ছোটো আকারের কেন করা হলো আমার তা বুঝে আসে না। দেখেন, ব্রিটেনে যেসব প্রবাসীরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ধরে নিলাম তারা দেশপ্রেমিক, কিন্তু লক্ষ লক্ষ প্রবাসী যারা এখানে বসবাস করেন, সব দেশপ্রেমিক প্রবাসী কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মী নয়, কিন্তু তারা দেশকে ওন করেন, দেশকে ভালোবাসেন, দেশকে এগিয়ে নিতে চান। তো তাদেরকে কেন বঞ্চিত করা হবে? আমরা বিগত সরকার সহ অতীতে আমরা দেখেছি লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনকে অনেকটা দলীয় কার্যালয়ের মতো বানিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে যে দল ক্ষমতায়, ওই দলের নেতা কর্মী পুঁতে বাইপুঁতে সেখানে যেত। যারা বব ঘুরে রাস্তায় আমরা দেখতাম, বিভিন্ন রাস্তায়, তারা পর্যন্ত দাওয়াত পেত। কিন্তু এখানে প্রতিষ্ঠিত প্রফেশনাল, প্রতিষ্ঠিত এনলাইটেন পার্সোনালিটি তারা দাওয়াত পেত না। তখন ছিল রাজনৈতিক সরকার, কিন্তু এখন তো বাংলাদেশে রাজনৈতিক কোনো সরকার নয়, এখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের তো পলিটিক্যাল কোনো ব্যাগেজ নাই। তাহলে এইটা কেন লন্ডনে রিফ্লেক্ট করবে না? তাহলে আমাদের পরিবর্তনটা কি হলো? এত রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হলেন, তাদেরকে যারা রিপ্রেজেন্ট করতেছেন লন্ডন, তাদের মধ্যে পরিচয়টা আমরা কী পেলাম? এজন্য আমরা চাই রাষ্ট্রীয় অনুষ্ঠান, ভবিষ্যতে রাষ্ট্রীয় অনুষ্ঠান যতটা বাংলাদেশে
লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজন করবে, এখানের কমিউনিটি রিফ্লেক্ট যেন করে। এখানে যারা বসবাস করছেন, যারা কমিউনিটিতে নেতৃত্ব দিচ্ছেন, বিভিন্ন পেশায় যারা ওয়েল স্টাবলিশ প্রতিষ্ঠিত এই সমাজে কন্ট্রিবিউশন করছেন, দেশকে ফিল করেন, দেশকে ওন করেন, তারা যেন সঠিকভাবে দাওয়াত পায়। শুধুমাত্র রাজনৈতিক দলের কিছু লোক আর তাদের পরিচিত কোনো লোক না হয়ে এটা যেন সার্বজনীন হয় এবং প্রতিষ্ঠিত বিভিন্ন প্রফেশনালস, শিক্ষাবিদ, ডক্টর, লয়ার তারা যেন দাওয়াত পায়। পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দ অবশ্যই পাবে, তারা তো আলাদা কোনো মঙ্গল গ্রহের লোক না, অবশ্যই পাবে। তবে রিফ্লেকটিভ হতে হবে ব্রিটিশ বাংলাদেশি যারা এখানে বসবাস করছেন। আমি দাবি জানাই বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যেন এইটা মনিটর করা হয়। মনে রাখবেন, সরকারিভাবে আপনি দেশের ইমেজ বাইরে তেমন কিছু করতে পারবেন না। দরিদ্র দেশ, উন্নয়নশীল দেশ, ছোটোখাটো দেশ, কিন্তু আপনার লক্ষ লক্ষ প্রবাসীরা দেশের বাইরে বসবাস করছেন। দেশ বিনির্মাণে তারা যতটুকু না ভূমিকা পালন করবে, এর চেয়েও বেশি দেশের ইমেজকে আপলিফ্ট করার জন্য ভূমিকা পালন করতে পারবে। তাদেরকে কোনোভাবেই অবজ্ঞা, বাইপাস বা ইগনোর করা ঠিক হবে না। আমি লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মাননীয় হাইকমিশনার মহোদয় এবং তার কলিগদের কাছে আহ্বান জানাবো, রাষ্ট্রীয় প্রোগ্রামে শুধুমাত্র পলিটিক্যাল পার্সোনালিটিস নয়, বরং কমিউনিটির বিদগ্ধ এনলাইটেন পার্সোনালিটি যেন দাওয়াত পায়, সেদিকে খেয়াল রাখবেন।